হচ্ছে আজকের আলোচনা হচ্ছে একজন উদ্যোক্তার যে 10টি গুণাগুণ থাকা দরকার। একজন উদ্যোক্তা হইতে হইলে যে 10টি স্কিল থাকা দরকার, এবং এই 10টি স্কিল থাকলে লাইভ অন প্ল্যাটফর্মে একটা থানায় একটা উপজেলায় কাজ করেও 1 থেকে 3 বছর সময় দিলে 10 লাখ টাকা কমপক্ষে আয় করা সম্ভব। সো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং অল্প সময়ের মধ্যেই হবে। এই 10টা স্কিল যদি আপনি ডেভেলপমেন্ট করতে পারেন এজ এ উদ্যোক্তা হিসাবে, শুধু লাইভ অন প্ল্যাটফর্মে নয়, আপনি যা কিছুই করেন না কেন, মানে যা কিছুই নতুন শুরু করেন না কেন, এজ এ উদ্যোক্তা হিসাবে আপনি এই 10টা গুণ থাকলে আপনার জীবনে, আপনার উদ্যোক্তা লাইফে আপনি সর্বোচ্চ চূড়ায় যেতে পারবেন। আর যদি লাইভ অন প্ল্যাটফর্মে হয়, তাইলে 1 থেকে 3 বছরের ভিতরে আপনি 10 লক্ষ টাকা মান্থলি ইনকাম করতে পারবেন। সো আমি আশা করছি স্লাইডটা দেখা যাচ্ছে। দিলীপ, আর দেখা যাচ্ছে কিন্তু স্যার বড় দেখা যাচ্ছে। হচ্ছে না। বড় হচ্ছে না, একই প্রবলেম। জি স্যার। হ্যাঁ, স্লাইড দেখা এই যাচ্ছে কিন্তু বড় হচ্ছে না। বড় হচ্ছে না। আচ্ছা, বড় না হইলো তাইলে আমি ছোট থাকতে এখনো কিভাবে দেখা যায় সেটা একটু দেখছি। হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা, এখন কি ছোট আকারে দেখা যায়? এখনো আসেনি স্যার। স্লাইড আসেনি? না স্যার, লোডিং নিচ্ছে। আসছে কিন্তু ছোট। ছোট দেখা যায় তো? জি স্যার, দেখা যাচ্ছে। স্লাইড চেঞ্জ হয়েছে? জি স্যার, এবার চেঞ্জ হয়েছে। আচ্ছা, ওকে, ছোট দেখা যাক, ছোট আলোচনা করি, প্রবলেমটা পরে করতে হবে। সো ওয়েলকাম জানাচ্ছি। একটি উপজেলায় টিম করে 10টি স্কিল থাকলে আপনি মাসে 10 লাখ টাকা, 10 লাখ টাকা উপার্জন করতে পারবেন। সেই স্কিল গুলা কি, সেই 10টা স্কিল কি? এজ এ উদ্যোক্তা হিসাবে আপনি এই 10টা স্কিল আপনার ভিতরে থাকতে হবে। চলুন, প্রথমে আমি দেখি, আমি একটু একটু করে আলোচনা করার চেষ্টা করি। উদ্যোক্তা হতে 10 ধরনের মাইন্ডসেট প্রয়োজন। সেই 10টা মাইন্ডসেট কি? উদ্যোক্তা হওয়া কেবল একটি ব্যবসা শুরু করার নাম নয়, এটি একটি বিশেষ মানসিকতা এবং জীবনধারা যা সফলতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সফল উদ্যোক্তা হতে হলে কিছু প্রধান মানসিকতা তৈরি করা জরুরি, যা তাকে সঠিক পথে পরিচালিত করবে। রাইট? একজন উদ্যোক্তার কিছু মানসিকতা থাকা প্রয়োজন, যেই মানসিকতা একজন উদ্যোক্তাকে সঠিক পথে পরিচালিত করবে। সো আমরা নিশ্চয়ই সঠিক পথে পরিচালিত হতে চাই। ইয়েস অর নো? চলুন, সেই প্রধান স্কিলের মধ্যে প্রধান স্কিলটা কোনটা? একজন উদ্যোক্তাকে অবশ্যই ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে। অবশ্যই ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে। ঝুঁকি না নিলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। 1 গ্লাস পানিও কিন্তু খাইলে এটারও একটা ঝুঁকির ব্যাপার স্যাপার আছে। রাইট? উদ্যোক্তা ঝুঁকি নিতে হতে পারে। একটি ব্যবসা শুরু করা এবং সেটিকে টিকিয়ে রাখা ঝুঁকির সঙ্গে জড়িত। সঠিক পরিকল্পনা এবং আত্মবিশ্বাস দিয়ে ঝুঁকি মোকাবেলা করতে হবে। ঝুঁকি নেওয়ার জন্য সাহস এবং সমস্যা সমাধানের ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার ঝুঁকি নেওয়ার সাহস না থাকে তাকে উদ্যোক্তা হওয়া উচিত না, তাকে চাকরি করা উচিত। রাইট? অবশ্যই একজন উদ্যোক্তার ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে এবং সাহস থাকতে হবে। যখন প্রয়োজন হবে তাকে ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হবে। রাইট? সো আপনি একজন নিশ্চয়ই উদ্যোক্তা হিসাবে সময়ে সময়ে আমি অনেককেই দেখি একটু ঝুঁকির জন্য আমরা অনেকে পিছিয়ে যাই। সো পিছানো চলবে না। উদ্যোক্তার এই সাহসটা থাকতে হবে, ঝুঁকি নেওয়ার মানসিকতা কি থাকতে হবে। দ্বিতীয় বিষয়, উদ্ভাবনী এবং সৃজনশীল চিন্তা। একজন উদ্যোক্তার উদ্ভাবনী এবং সৃজনশীল চিন্তা থাকা লাগবে। উদ্যোক্তাদের নতুন কিছু উদ্ভাবন করতে হবে এবং সৃজনশীল হতে হবে। বাজারে নতুন চাহিদা সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। উদ্ভাবনী চিন্তার মাধ্যমে পণ্য বা সেবা আরো আকর্ষণীয় এবং কার্যকরী করা যায়। অনেক সময় উদ্যোক্তারা কোনো একটা প্রক্রিয়ায় কাজ করলে, কোনো একটা নির্দিষ্ট কর্তের ভিতরে কাজ করলে, কোনো একটু প্রবলেম আসলে বা প্রতিযোগিতা আসলে তারা খেয়ে হারিয়ে ফেলে।
এটা করলে হবে না। একজন উদ্যোক্তা তার নিজের ভিতর থেকে আইডিয়া ডেভেলপমেন্ট করতে হবে, তার চিন্তার প্রসার বাড়াইতে হবে। কোনো একটা কাজ লক্ষ্যকে ঠিক রেখে স্ট্র্যাটেজি পরিবর্তন করা লাগতে পারে, সেটা উদ্যোক্তাকে অবশ্যই করতে হবে। তা না হইলে আপনার একজন উদ্যোক্তার যাত্রা থেমে যেতে পারে। রাইট। অবশ্যই আকর্ষণীয় ও উদ্ভাবনী সৃজনশীল চিন্তার অধিকারী হতে হবে একজন উদ্যোক্তাকে। তৃতীয় বিষয়, ধৈর্য এবং অধ্যবসায় খুবই গুরুত্বপূর্ণ। উদ্যোক্তা হিসাবে একজন উদ্যোক্তার থাকতে হবে ধৈর্য এবং অধ্যবসায়। একটি ব্যবসা রাতারাতি সফল হয় না। কোনো উদ্যোক্তা রাতারাতি সফল হয়নি। সময়, পরিশ্রম এবং ধৈর্য ধরে কাজ করতে হয়। বিভিন্ন বাধা ব্যর্থতার পরেও উদ্যোগ ধরে রাখা এবং সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকতে হবে। আপনার যদি ধৈর্য ধরার মানসিকতা না থাকে, আপনার বাধার সম্মুখীন হন, অধ্যবসায় না করেন, আপনি যদি না শিখেন এবং ধৈর্য ধরে লেগে থেকে সামনে এগিয়ে নেওয়ার মানসিকতা না থাকে, তাইলে কিন্তু আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন না। আপনি বারবার যখনই হোঁচট খাবেন তখনই পথ হারিয়ে ফেলবেন, নতুন পথে চলতে শুরু করবেন। এই জন্য একজন উদ্যোক্তাকে অবশ্যই হতে হবে ধৈর্যশীল এবং অধ্যবসায় করার মানসিকতা থাকতে হবে। চতুর্থ বিষয়, লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা করার ক্ষমতা। একজন উদ্যোক্তাকে অবশ্যই একটা গোল সেটিং করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে, ফোকাস ঠিক করতে হবে এবং পরিকল্পনা করার ক্ষমতা নিজের ভিতরে ডেভেলপমেন্ট করতে হবে, তৈরি করতে হবে। রাইট। উদ্যোক্তাদের লক্ষ্য নির্দিষ্ট করতে হবে এবং সেই অনুযায়ী একটি শক্তিশালী পরিকল্পনা তৈরি করতে হবে। লক্ষ্যহীন ভাবে কাজ করলে সফলতা অর্জন করা কঠিন হয়ে পড়ে। সঠিক পরিকল্পনা উদ্যোগকে সঠিক পথে নিয়ে যায়। রাইট। আর আপনার যদি আইডিয়া থাকে, লক্ষ্য নির্ধারণ করেন, কিন্তু যদি পরিকল্পনা না করেন, তাহলে আপনার অ্যাকশন করতে আপনি কাজে নামতে পারবেন না। আর যখন কাজে নামতে পারবেন না, তাহলে আপনার সফলতা অর্জন করা সম্ভব হবে না। সো পরিকল্পনা করার জন্য আপনাকে যে বিষয়গুলো শিখতে হবে, জানতে হবে, সেই দক্ষতাগুলো আপনাকে অর্জন করতে হবে। অবশ্যই একজন উদ্যোক্তাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী পরিকল্পনার ক্ষমতা তৈরি করতে হবে। 5 নম্বর বিষয়, সমস্যা সমাধানের দক্ষতা। ভেরি মাচ ইম্পর্টেন্ট বিষয় এটি। একজন উদ্যোক্তাকে হতে হয় সলিউশন মেকার, নট প্রবলেম মেকার। উদ্যোক্তাকে হতে হবে কি সলিউশন মেকার। অবজেকশন হ্যান্ডেলিং করার মানসিকতা থাকতে হবে। প্রতিদিনের ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে এবং আসবে। উদ্যোক্তাকে দ্রুত এবং কার্যকর ভাবে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। সমস্যার সমাধানে যুক্তিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রয়োজন। ম্যাক্সিমাম মানুষ ছোট ছোট সমস্যায় খেয়ে হারিয়ে ফেলে, পথ হারিয়ে ফেলে, ধৈর্য হারা হয়ে যায়, লাইন চ্যুত হয়ে যায় এবং অনেক মানুষ বলে ওরে এই টিমটার যন্ত্রণায় আমি কাজ ছেড়ে দিলাম। তারা খালি কমপ্লেন দেয়, কমপ্লেন দেয়, সমস্যার কথা বলে। তার মানে সমস্যার কথা বলবে, এটাই তো স্বাভাবিক। আপনাকে সলিউশন মেকার হতে হবে, আপনাকে প্রবলেম মেকার না। সমস্যা দেখ কথা শুনলে পালিয়ে গেলে হবে না, আপনাকে সেই প্রবলেমের সলিউশন করতে হবে। সমস্যা সমাধানের জন্য যুক্তিভিত্তিক সিদ্ধান্তগুলো নিতে হবে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি অত্যন্ত জরুরি। ইতিবাচক দৃষ্টিভঙ্গি একজন উদ্যোক্তা থাকা খুবই জরুরি সমস্যার সমাধানে। রাইট। তা যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি না থাকে, তাইলে আপনি অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে পারেন। এই জন্য অবশ্যই একজন উদ্যোক্তাকে সমস্যার সমাধানের দক্ষতা থাকতে হবে। 6 নম্বর বিষয়, শিখতে আগ্রহী। শিখতে আগ্রহী, শিখার মানসিকতা থাকতে হবে। ওই যে বলে না, একজন উদ্যোক্তা মানে কি অনেক বড় স্বপ্ন থাকে, অনেক কিছু আর্ন করতে হবে। তার মানে কি আর্নিং বাড়াতে হলে লার্নিং বাড়াতে হবে। আপনার শিখার মানসিকতা থাকতে হবে। একজন উদ্যোক্তাকে সব সময় শিখতে হবে। নতুন প্রযুক্তি, বাজারের পরিবর্তন এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। শিখতে ইচ্ছুক মানসিকতা ব্যবসাকে টিকে রাখতে সহায়তা করে। আপনাকে প্রতিনিয়ত বই পড়তে হবে, ট্রেনিং করতে হবে এবং অনলাইনে ভিডিও দেখতে হবে, কাউন্সিলিং করতে হবে মেন্টরদের সাথে। আপনি যেখানেই থাকেন না কেন, হাতের নাগালে বই রাখতে হবে, যাতে যে কোনো বিষয়ে সলিউশন আপনি পরে আপনার মাইন্ড চেঞ্জ করতে পারেন। অনেক টিম আমি দেখেছি
বারবার টিম একই মিটিং করে, একই কথা বলে, নতুন আইডিয়া থাকে না, এই জন্য টিমের লোকেরা আপনার কথা শুনতে শুনতে বিরক্তি ফিল করে, একসময় সে কাজ ছেড়ে দেয়। এখানে অনেকেই কিন্তু এই বিষয়টার সাথে জড়িত, এবং তরুণ উদ্যোক্তার মধ্যে দুই একজন স্বীকারও করছে যে স্যার, এক কথা বারবার বলতে 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 নিজের কাছেও খারাপ লাগে, বাধ্য হয়ে কিছু বই পুস্তক পড়া শুরু করছি, ট্রেনিং করা শুরু করেছি। সো উদ্যোক্তা যদি নতুন নতুন আইডিয়া ডেভেলপমেন্ট না করে, বই না পড়ে, না শিখে, ট্রেনিং এ অংশগ্রহণ না করে, নিজের স্কিল ডেভেলপমেন্ট না করে, তাইলে তার টিম বেশি দিন চলবে না, এবং তার বিজনেসও এক জায়গায় মুখ থুবড়ে পড়বে। এই জন্য প্রত্যেকটা সময় একজন উদ্যোক্তাকে তার তার জ্ঞান বাড়ানোর জন্য, তার কৌশল শেখার জন্য প্রতিনিয়ত আপডেট রাখতে হবে, প্রচুর পরিমাণে বই পড়তে হবে, অনলাইন অফলাইনে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। 7 নাম্বার বিষয়, যোগাযোগ দক্ষতা, যেটাকে বলা হয় কমিউনিকেশন স্কিল। মার্কেটিং এ যার যোগাযোগ দক্ষতা ভালো না, তার জন্য বেশি দূর যেতে পারবে। আমি অনেক লোককে সালাম দিয়ে রাখি, একটু ফ্রি হইলে ফোন দিয়ে, আমাদের উদ্যোক্তাদের মধ্যে 3 দিন পরে খবর নাই, রাইট? 2 দিন জায়গা খবর নাই। কিন্তু কেন? তার মোবাইলে কেউ যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, অথবা মেসেঞ্জারে মেসেজ দিছে, অথবা কেউ কল দিছে, এটা যে তার ব্যাক করতে হবে, সারাদিন ঘুরে ফিরে খায় দায় সবকিছু চলে, কিন্তু কমিউনিকেশন স্কিল এতটাই দুর্বল যে মানুষের সাথে, টিমের সাথে, আপনাদের সাথে, কোম্পানির সাথে, সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সঠিক যোগাযোগ জানে না। একজন উদ্যোক্তার ভালো যোগাযোগ দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অনলাইনের যুগে যোগাযোগ দক্ষতা না থাকলে আপনি টিমকে ধরে রাখতে পারবেন না, আপনার ব্যবসাকে এগিয়ে নিতে পারবেন না। এটি বিনিয়োগকারী, গ্রাহক, কর্মচারী, অংশীদারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা সাহায্য করে। স্পষ্ট ও কার্যকরী যোগাযোগ ব্যবসার পরিবেশকে আরো শক্তিশালী করে তোলে। রাইট? আমি যেমন প্রাউড ফিল করে বলি, আমি 20 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং আছি। খুব কম লোকই, 1% লোক যাদের সাথে আমার কানেক্টেড, 1 থেকে 2% লোকও হবে না যে কেউ আমাকে মেসেজ দিয়েছে, ফোন দিয়েছে, কোনো ফিডব্যাক চেয়েছে, আমি তার সাথে নক করিনি, তার সাথে কমিউনিকেশন করেছি, বা কেউ আমাকে পায়নি যোগাযোগ করে, এরকম ঘটনা নাই। 1-2%ও হবে কিনা আমার কাজ সন্দেহ এটা। আপনাদের মধ্যে কেউ আছেন কিনা এরকম? থাকলে অবশ্যই নক করবেন, যে স্যার, আপনাকে অনেকদিন আগে নক দিয়েছিলাম, আপনি রেসপন্স করেন নাই, ফোনও ধরেন নাই, ব্যাকও করেন নাই, অথবা মেসেজ দিয়েছেন, আপনি মেসেজ রিপ্লাই দেননি। সো কমিউনিকেশন স্কিল, যোগাযোগ দক্ষতা একজন উদ্যোক্তা খুবই বেশি জরুরি। আপনি 1 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখেন, কিন্তু 5 জন লোকের সাথে কমিউনিকেশন আপনার, 5 জন, 10 জন, 20 জন লোকের সাথে কমিউনিকেশন করবেন, আপনি ভুলে যান যে ভুলে গেছিলাম, ফোন দিতে পারিনি, আপনার সালামের জবাব দিতে পারিনি। নো, আপনাকে অবশ্যই কমিউনিকেশন স্কিল স্ট্রং হতে হবে। 8 নম্বর বিষয়, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতা। একজন উদ্যোক্তাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। অনেক প্রতিকূলতা আসবে, অনেক সময় আসবে, অনেক ক্লান্তি আসবে, অনেক গ্লানি আসবে, অনেক প্রবলেম ফেস করতে হবে, কিন্তু এই এই প্রবলেম গুলো তাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে, এবং ইতিবাচক মানসিকতা থাকতে হবে। নিজের উপর বিশ্বাস রাখা এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখা একজন উদ্যোক্তার অন্যতম বৈশিষ্ট্য। ব্যর্থতা, চ্যালেঞ্জ আসলেও হতাশ না হয়ে তা থেকে শিখে এগিয়ে যেতে হবে। আত্মবিশ্বাস উদ্যোগকে সামনে নিয়ে যেতে সাহায্য করে। মনে রাখবেন, আপনার যখন ব্যবসা খারাপ যায়, আপনার যখন অনেকে আপনার টিমে কাজ ছেড়ে দেয়, আপনার আপনার ব্যবসা যখন স্লো হয়ে যায়, আপনি যখন মিটিং এ লোকজন পান না, অনেকে যখন জয়েন করেন না, তখন আত্মবিশ্বাসই আপনার সম্বল একমাত্র। একমাত্র আত্মবিশ্বাস আর ইতিবাচক মানসিকতাই আপনার সম্বল। যার এই আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতা থাকে, সে যদি একাও থাকে, তার পিছনে একসময় মানুষের লাইন ধরবে, একসময় কাস্টমারের লাইন ধরবে। সো আপনার ভিতরে যদি সেই আত্মবিশ্বাস থাকে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে, অবশ্যই আপনি একজন এজ এ উদ্যোক্তা হিসাবে আপনি সফলতা অর্জন করবেন। 9 নম্বর বিষয়, সময় ব্যবস্থাপনার দক্ষতা। কিভাবে সময়কে ব্যবহার করবেন? একদিনে 24 ঘন্টা, অনেক মানুষ 10টা মিটিং করেও তার কাছে সময় থাকে, আবার কেউ 1টা 2টা মিটিং করেও এত ব্যস্ততা, সময়ই নাই। স্যার ব্যস্ত আছি, 8টা বাজও ব্যস্ত আছি, 9টা বাজও ব্যস্ত আছে, দুপুরও ব্যস্ত আছে, ফজরের পরও ব্যস্ত আছে, রাত 12টা বাজও ব্যস্ত। কারণ কি? সময়ের ব্যবস্থাপনার দক্ষতা নেই। সময়কে কিভাবে ব্যবহার করতে হয়,
সেটা জানা নেই, কোন জায়গায় কতটুকু সময় দিবে এবং টাইম ম্যানেজমেন্ট করে কাজ করার মানসিকতা নেই। একজন উদ্যোক্তাকে অবশ্যই সময় ব্যবস্থাপনা সঠিকভাবে করে নিতে হবে, কখন কি কাজ করবে, কোন কাজটা আগে করবে, কোন কাজটা পরে করবে, কোন কাজটা প্রায়োরিটি বেস করবে, কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ, কোন কাজটা অগুরুত্বপূর্ণ, সেটাকে বিবেচনা করে কাজ করতে হবে। উদ্যোক্তাদের অনেক কাজ একসঙ্গে করতে হয়, সময় সঠিকভাবে ব্যবস্থাপনা করতে না পারলে কাজের অগ্রগতি ব্যাহত হতে পারে পারে এবং প্রতিটি কাজের জন্য সময় নির্ধারণ এবং তা মেনে চলা জরুরি। আপনি কোন সময় কোন কাজটা করবেন সেটা সময় ব্যবস্থাপনা করা, তারপরে দেখবেন আপনি অনেক কাজ করার পরও আপনার হাতে সময় রয়ে গেছে। সো একজন উদ্যোক্তার সময় ব্যবস্থাপনা খুবই জরুরি বিষয়। ফাইনালি, দৃষ্টিভঙ্গি এবং স্থায়িত্ব। উদ্যোক্তা হওয়ার জন্য মানসিক শক্তি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং কঠোর পরিশ্রম প্রয়োজন। একজন উদ্যোক্তা যেই দিন থেকে সে বিজনেস শুরু করবে, ওই দিন থেকে 1000 দিন তার কোনো ছুটি নেওয়া উচিত না। আমি আবারও বলছি, একজন উদ্যোক্তা যেই দিন থেকে সে উদ্যোগ গ্রহণ করবে, তখন থেকে 1000 দিন তার কোনো ছুটি নেওয়ার সুযোগ নেই। রাইট? এবং একজন উদ্যোক্তা যদি সকাল 7টার পরে ঘুমিয়ে থাকে, তার উদ্যোক্তা হওয়ারও প্রয়োজন নেই। সো বন্ধুরা, আমি বলবো তিন তার মানে 3 বছর, 1000 দিন তাকে অবশ্যই সেই দৃষ্টিভঙ্গি থাকতে হবে যে 1000 দিন আমার কোনো ছুটি নেই, আমার বিজনেসকে, আমার উদ্যোগকে একটা সাস্টেনেবল জায়গায় না নেওয়া পর্যন্ত। খেয়াল করেন এখানে আজকে যারা মিটিং এ, যারা এখন পর্যন্ত মিটিং এ আছেন, কতজন উদ্যোক্তা আছেন যে টানা 3 বছর, আমি বলি আমার ক্যারেক্টার এইটা, আমি পূর্বে 3টা প্রতিষ্ঠানে কাজ করেছি, আমি 3 বছর কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমি ডাইনে বামে তাকাইনি, এবং আলহামদুলিল্লাহ 3 বছরে আমি একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পেরেছি 3টা প্রতিষ্ঠানে। সেম যেদিন থেকে লাইভ অন স্টার্ট করেছি, সেই দিনও বলছি আমার কোনো ছুটি নেই। আমাদের বুধবারে সাপ্তাহিক ছুটি, অথচ বুধবারে আমি অনেক কাজ করি, অনেক প্রোগ্রাম করি এবং অফিসও করি। সবাই ছুটিতে থাকে, বাট আমি অফিসও করি, প্রোগ্রামও করি, মিটিংও করি। সো আমার প্রথম 3 বছর কোনো ছুটি নেই, ঈদের দিনও ছুটি নেই, ঈদের দিনও সুযোগ পেলে আমি কাজ করব। সো আপনাকে সেই দৃষ্টিভঙ্গির হতে হবে। প্রথম 3 বছর কতটুকু কাজ হইলো, কত টাকা ইনকাম হইলো, এটা ইম্পর্টেন্ট না, আপনি আপনার অবস্থান থেকে 3 বছর ওইভাবে চলে যাবেন। তাও উদ্যোক্তা হওয়ার জন্য মানসিক শক্তি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, কঠোর পরিশ্রম প্রয়োজন। প্রতিটি উদ্যোগকে চ্যালেঞ্জ আসবেই, তবে সঠিক মানসিকতা এবং কর্মদক্ষতা থাকলে সেই চ্যালেঞ্জ গুলো সহজে মোকাবেলা করা যায়। উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা মানে নতুন কিছু করার সাহস, নতুন কিছু আবিষ্কার করার সাহস। উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা মানেই কি, নতুন কিছু আবিষ্কার করার সাহস, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং সফলতার ক্ষেত্রে এগিয়ে যাওয়া। সো এই জন্য আপনাকে একজন উদ্যোক্তার এই দৃষ্টিভঙ্গি থাকতে হবে, এবং স্থায়িত্বের জন্য 3 বছর, 1000 দিন আপনাকে দৃঢ়ভাবে, নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যেতে হবে। আমরা কি সবাই রাজি আছি? কি সবাই রাজি আছি? হ্যাঁ, চলুন রাজি থাকলে আমরা দেখি কিভাবে কিভাবে আপনি প্রতি মাসে 10 লক্ষ টাকা উপার্জন করবেন। কি আমরা কি মাসে 10 লাখ টাকা উপার্জন করতে চাই? ইয়েস। চাই কিনা কমেন্ট বক্সে জানাই। যদি 10 লাখ টাকা মাসে ইনকাম করতে চাই, তাহলে কমেন্ট বক্সে জানাই। কারণ টাকা পাওয়ার আগে এই জায়গায় পাইতে হবে, ব্রেনে। টাকা পাওয়ার আগে কি করতে হবে? এইখানে প্ল্যান করতে হবে, এই টাকা পাইলে আপনি কি করবেন। যদি 10 লাখ টাকা মাসে খরচ করার পরিকল্পনা না করতে পারেন, 10 লাখ টাকা আপনার জীবনে ধরা দিবে না, দিবে না তো। আর শুধু শুধু 10 লাখ টাকা দিয়ে কি করবেন বলেন? আগে পরিকল্পনা করেন, মাসে 10 লাখ টাকা ইনকাম করলে কোন কোন খাতে খরচ করবেন। এই রোজার মাসে সৎ নিয়তে পরিকল্পনা করেন যে কোন কোন ভালো কাজে ব্যয় করবেন, কোন কোন কাজে এই টাকাটা খরচ করবেন। রাইট? এই এই পরিকল্পনা করাটা খুবই জরুরি। ওকে, চলুন আমরা দেখি কিভাবে 10 লক্ষ টাকা মাসে রোজগার করা যায়। ওকে, দিলীপ এবার দেখো তো স্লাইডটা বড় হয় কিনা। বড় হচ্ছে না স্যার। হচ্ছে না? না স্যার, ছোট আছে। আসসালামু আলাইকুম।
এখনো তরমুজ ছবি খান, আছে? তরমুজ। জি স্যার। হ্যাঁ, খাইবেন না? শাকটা লইয়া আর তরমুজটা খান, শাকটা লইয়া। স্যার আপনি মিউট আছেন। স্লাইডটা কি দেখা যায় ছোট আকারে? না স্যার, লোডিং নিচ্ছে। আপনার পাওয়ার পয়েন্টে একটু আপডেট দিয়েন, তাহলে হয়ে যাবে। ওকে, সমস্যা নেই। এখনো আসেনি চলুন স্যার। আমরা একটু দেখি কিভাবে একটি থানায় কাজ করে 10 লাখ টাকা মাসে আয় করবেন। ধরেন একটি থানা, একটি থানায় কম বেশি 10টি ইউনিয়ন থাকে। ইয়েস অর নো? একটি থানায় কম বেশি 10টি ইউনিয়ন থাকে। স্যার ছোট করেও আসেনি স্যার এখনো। স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না? না স্যার। হ্যাঁ এখন যাচ্ছে স্যার। হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে। এর আগের বার দেখা যাচ্ছিল, এখন দেখা যাচ্ছে না। জি, এবার যাচ্ছে ছোট করে। ওকে, কিভাবে একটি থানায় কাজ করে 10 লাখ টাকা মাসে ইনকাম করবেন। আমরা যদি দেখি একটি থানায় 10টি ইউনিয়ন থাকে। আপনার কাজ হচ্ছে একটি থানায় প্রথমে আপনি কাজ শুরু করার 10 জন লিডার তৈরি করবেন, 10 জনের একটি টিম তৈরি করবেন, এবং সেই জায়গায় 3 থেকে 5 লাখ টাকার একটা ডিএসপি নেবেন এই 10 জনের মধ্যে যে কোনো একজন। কারণ আমরা এমন প্রোডাক্ট গুলা নিয়ে কাজ করি যেই প্রোডাক্ট গুলা হাতের নাগালে হইলে মানুষের আস্থাটা বেড়ে যাবে, মানুষ টাকা দিবে, সাথে সাথে প্রোডাক্ট নিয়ে যাবে। আর আপনি যদি একবারে প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, বলেন আজকে টাকা দেন 3 দিন পরে প্রোডাক্ট পাবেন, সেক্ষেত্রে মানুষের আস্থা থাকবে না। আপনার 10 জনের মধ্যে 8 জনই বলবে টাকা নাই, আসলে তার টাকা আছে, আপনি যদি সাথে সাথে প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থা থাকতো সে টাকা দিয়ে দিত। যখনই বলেন পরে কুরিয়ারে প্রোডাক্ট আসবে, আগে টাকা পাঠাইতে হবে, তখন এটা দিতে চায় না। আপনিও চান, যদি আপনাকে কেউ এইভাবে বলতো আপনিও বলতেন যে না, এইভাবে নিব না। তার মানে এভাবে আপনার বিজনেসটা অনেক ছোট হয়ে যায়। এই জন্য বলবো, আপনি যদি 10 লাখ টাকা 2 থেকে 3 বছরের মধ্যে মাত্র ইনকাম করতে চান, তাহলে যেই থানায় আপনি আছেন সেই থানায় 8 থেকে 10 জন লোক জয়েন করে অ্যাক্টিভ হয়ে ডিএসপি নিতে হবে 3 থেকে 5 লক্ষ টাকা। 5-7 হাজার টাকা ভাড়ার মধ্যে একটা অফিস নেবেন, কম্পিউটার থাকবে 2-3 রুমের, যেখানে 20-25 জন লোকের মিটিং করা যায়। রাইট? তার মানে কি, এবার আপনার মিশন হচ্ছে ধাপে 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 প্রতিটা থানায় ছুটে চল, প্রতিটা থানায়, প্রতিটা ইউনিয়নে। তার মানে থানায় যেমন 10টা লিডার হয়েছে, এবং প্রত্যেকটা ইউনিয়নে প্রথমে একজনকে স্পন্সর করা, এবং তার মাধ্যমে আরো 10 জন ব্যক্তিকে প্রতিটা ইউনিয়নে 10টা লিডারকে ইনক্লুডিং করা, 10 জনকে জয়েন করানো। তার মানে আপনি চাইলে পরবর্তীতে, শুরুতেই না, আপনি চাইলে ওই 10টি ইউনিয়নে এমএসপি দিতে পারেন। আমরা ফিউচারে এমএসপির কাছেও প্রোডাক্ট দিয়ে দিব যখন থানা লেভেলে যাবে, কারণ আমরা মানুষের একবারে ঘরে ঘরে প্রোডাক্ট পৌঁছে দিতে চাই। সো একটা থানায় আপনার প্রথমে থানায় ডিএসপি নিবে, পরবর্তীতে 10টা ইউনিয়নের ভিতরে এমএসপি চলে যাবে। এমএসপি এটা পরবর্তী চাপটা, অথবা শুধু ডিএসপি থাকলে অসুবিধা নাই। তার মানে ধাপে ধাপে যদি 1 বছরের ভিতরে আপনি 10টা ইউনিয়নের ভিতরে 10 জন করে 100 লিডার তৈরি করতে পারেন, মাত্র কত, 100 লিডার। এখন বলতে পারেন স্যার থানায় কেন প্ল্যান করতেছেন, জেলায় কেন নয়, পুরা বাংলাদেশও কেন নয়? হ্যাঁ, অবশ্যই পুরা বাংলাদেশও টিম করবেন, পুরা জেলায় টিম করবেন, কিন্তু টিম করতে গিয়ে প্রাথমিক পর্যায়ে অনেক সময় আমরা বিভিন্ন প্রবলেম ফেস করি। প্রথম কথা হইলো, আমরা ম্যাক্সিমাম লোক পার্ট টাইম কাজ করি, অন্য কোনো জেলায় গেলে আমরা টাইম টু টাইম যেতে পারি না, টিম সাপোর্ট দিতে পারি না। দ্বিতীয় বিষয় হলো, বিভিন্ন জেলায় কাজ করলে আপনার পরিবহন কস্টিং, হোটেলে থাকা, খাবার দাবার, অনেক শুরুর দিকে অনেক ব্যয়বহুল একটা ঘটনা ঘটে, যেটা অনেকেই করতে পারি না, যে কারণে বিভিন্ন জেলায় টিম করলে টিমকে আর ধরে রাখা যায় না, সাপোর্ট করা যায় না।
এই জন্য আমি বলছি আগে একটা জেলায় একটা স্মার্ট ইনকাম করার পরে এরপরে পুরা জেলা পুরা বাংলাদেশে টিম করেন, কোনো অসুবিধা নাই। তার মানে আপনি একটি থানার ভিতরে যদি কাজ করেন, একটা থানা থেকে ইউনিয়ন আপনার পুরা থানার বাউন্ডারি যদি ধরি আমি, সর্বোচ্চ 20 কিলোমিটারের বেশি নেই, সর্বোচ্চ 20 কিলোমিটার না, আরো কম হয়, 5 থেকে 7 কিলো বা 10 কিলোর মধ্যে পুরা থানার বাউন্ডারি হয়। তার মানে আমি বলতে চাচ্ছি 3 বেলা বাসায় গরম ভাত খেয়ে আপনি পুরা টিমকে সাপোর্ট দিতে পারবেন। ইয়েস অর নো? একই দিনে 2টা 3টা 4টা ইউনিয়নে মিটিং করতে পারবেন, কারণ ডিস্টেন্স যখন হবে মাত্র 20 মিনিটের। তার মানে আপনি ঘরে থেকেই ব্যবসা করতে পারবেন। তার মানে আপনি টিএডি পরিবহন খরচ তেমন লাগবে না, 10 টাকা 20 টাকা অটো ভাড়া দিয়েও আপনি, সিএনজি ভাড়া অটো ভাড়া দিয়েও আপনি কি করতে পারবেন, টিমকে সাপোর্ট দিতে পারবেন। পুরা টিমটা আপনার নজরে থাকবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবেন, মিটিং করতে পারবেন, হোম মিটিং করতে পারবেন, আপনার ব্যবসাটা সহজ হয়ে যাবে। তার মানে প্রথমে থানায় 10টা লিডার, একটা জেলা উপজেলায় 10টা লিডার, পরে ইউনিয়ন ভিত্তিক আস্তে আস্তে 10 10 10 10 100 লিডার। এবার আসি, দেখেন 2 থেকে 5 বছরের ভিতরে আপনার পুরা ঘটনাটা কি করতে পারে। দেখেন উপজেলা শহর একটি, হলুদ গড়ের লেখাটা দেখেন, উপজেলা শহর একটি, তার মানে একটি উপজেলায় 10টা লিডার। এবার ইউনিয়ন হয়েছে কয়টা, 10টি, তার মানে প্রতিটা ইউনিয়নে 10টা করে লিডার, তাইলে হইলো কত, 100 লিডার। এবার প্রত্যেকটা ইউনিয়নে মিনিমাম 10টা করে গ্রাম আছে। কি খলিল ভাই ঠিক বলছি তো? গ্রাম পর্যায়ে প্রত্যেকটা ইউনিয়নে 10টা করে গ্রাম আছে না, মিনিমাম 10টা করে গ্রাম আছে। তার মানে একটা থানায় 100-র মতো গ্রাম থাকে, কিছু কিছু ক্ষেত্রে বেশিও থাকে। তার মানে থাকে। 100 গ্রাম ইন্টু 10, প্রতিটা গ্রামে, আমি আবারও বলছি 2 থেকে 5 বছরের ভিতরে এই টোটাল ঘটনাটা ঘটবে। আপনি চাইলে 1 বছরও ঘটাইতে পারেন যদি আপনার সেই হিম্মত থাকে, আপনার সেই ক্যাপাসিটি থাকে যে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা আপনি টিম ওয়ার্ক করবেন, এই কাজটাই মনোযোগ দিবেন অন্যান্য কাজের পাশাপাশি। সকালে বিকালে দুপুরে রাত্রে যে কোনো সময় হোক না কেন, আপনি 4-5 ঘন্টা প্রতিদিন সময় দিবেন, তাহলে 1 থেকে 2 বছরের ভিতরে ওই টোটাল ঘটনাটা ঘটতে পারে। তার মানে একটি থানায় 100 গ্রাম থাকে, প্রতিটা গ্রামে 10টা করে ডিস্ট্রিবিউটার, আপনার 1000 লিডার হয়ে যায়। ইয়েস। রাইট? একটা গ্রামে কিন্তু 5,000 ভোটারও থাকে, কিন্তু আপনার মাত্র 1000, কত, প্রতিটা গ্রামে 10 জন ধরলাম, আস্তে আস্তে বাড়বে 1000 লিডার। তার মানে 1000 গ্রামে আপনি সপ্তাহে 100 মিটিং করবেন। কয়টা মিটিং? মিটিং গুলো আপনি করবেন না, ওই যে 10টা কি আছে, ইউনিয়নে 10টা লিডার আছে, ইয়েস অর নো? এই 10টা লিডার প্রত্যেকে একটা করে মিটিং করবে প্রতি সপ্তাহে। তার মানে সপ্তাহে 10, বিষয়টা বোঝাচ্ছে? তার মানে প্রত্যেকটা গ্রামে কি, রাইট? এইভাবে সপ্তাহ ঘুরে ঘুরে যদি মিটিং গুলা করে, টোটাল 100 মিটিং হবে। কয়টা মিটিং হবে? এ দেখেন 100 লিডার, 100 লিডার, 100 মিটিং, 100 টিম মিটিং। ম্যাচটা ক্লিয়ার? তাহলে 100 টিম মিটিং করলে প্রতি টিম মিটিং এ 10 জন করে, প্রতিটা গ্রামে 10 জন করে, টোটাল 1000 মেম্বার। এবার প্রত্যেকটা টিম মিটিং এ ধরেন, প্রত্যেকটা টিম মিটিং এ একটা করে সিলভার প্যাকেজ সেল করবে। কয়টা করে? একটা করে সিলভার প্যাকেজ, 2500 পিবি, তার মানে 25 লাখ পিবি। এটা 4 সপ্তাহে 1 কোটি পিবি হয়। আমি আবারও বলছি ঘটনাটা ঘটবে 1 থেকে 5 বছরের মধ্যে। 4 সপ্তাহে কত পিবি হয়? 1 কোটি পিবি হয়। আর 1 কোটি পিবির বিজনেস করা মানে আপনার মিনিমাম ইনকাম 10 লাখ টাকা। এবার প্রশ্ন আছে, এই 1000 লোক যে কাজ করে, তারা ম্যাক্সিমাম লোক 1000 পিবি করে রিপারচেস করবে না? করবে তো? আমি এগুলো বাদ দিলাম, রাইট? তার মানে আমি বলতেছি যদি 1000 পিবি তো কনভার্ট হয়, তারপরও 5 লাখ টাকা মাসে ইনকাম হবে। কত হবে? 5 লাখ টাকা। আর আপনি যদি প্রপার ওয়েতে কাজটা করতে পারেন, তাইলে আপনার 10 লাখ টাকা ইনকাম হবে একটা উপজেলায় 2 থেকে 5 বছরের মধ্যে। সো আপনি পুরো বাংলাদেশ টিম পরে কইরেন, যেই এলাকায় আছেন ওই উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে বা প্রত্যেকটা পৌরসভায় অথবা প্রত্যেকটা গ্রামে আপনার কর্মী ডিস্ট্রিবিউটর জয়েন করা। দেখবেন আপনার খরচ কমে যাবে, সময় বেঁচে যাবে, টিমটা হেলদি হবে, এবং বিশাল বড় একই জায়গায় নেটওয়ার্ক তৈরি হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি করতে পারবেন। তাইলে আপনার
ইনকাম বেড়ে যাবে। আর এই কাজটাকে আঞ্জাম দিতে হইলে আমি যে 10টা দক্ষতার কথা আলোচনা করলাম, যে 10টা যোগ্যতার কথা আলোচনা করলাম এজ এ উদ্যোক্তা হিসাবে, ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে, কমিউনিকেশন স্কিল থাকতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, যোগাযোগ দক্ষতা থাকতে হবে, রাইট, এবং কি বলে ধৈর্য এবং অধ্যবসায় থাকতে হবে, সঠিক দৃষ্টিভঙ্গি লাগবে। এই 10টা যোগ্যতা যদি আপনার থাকে, একটা উপজেলায় আগামী 2 থেকে 5 বছরের ভিতরে লাইভ অন প্ল্যাটফর্মে আপনি মান্থলি 10 লাখ টাকা ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, আজকের আলোচনা এতটুকুই ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি আবারও বলবো, আগামীকালকে আগামীকালকে থেকে টানা 4 দিন 5 দিন আমাদের বেসিকের উপরে প্রশিক্ষণ হবে 9:30 থেকে। এই প্রশিক্ষণ গুলাতে সবাই অংশগ্রহণ করবেন, আমি আবারও বলছি। এবং ঈদের পর থেকে এই 10 লাখ টাকা প্রজেক্ট নিয়ে প্রথমে আমরা ঢাকা ওয়ার্কশপ শুরু করব। কোন উপজেলায় কে কাজ করতে চান দৃঢ় মনোবল নিয়ে যে ইয়েস, আমি 10 লাখ টাকা ইনকাম করবই, এবং এই 10 লাখ টাকা মাসে কিভাবে খরচ করব সেই প্ল্যান যদি আপনি যে তৈরি করতে পারবে, যে 10 লাখ টাকা মাসে ইনকাম হলে সে কোন খাতে ব্যয় করবে সেই পরিকল্পনা সহকারে যে আমাদের সাথে আসবে, এরকম 20 থেকে 30 জনকে নিয়ে আমরা এই 10 লাখ টাকা প্রজেক্টের কাজ ঈদের ছুটির পরে শুরু করবো ইনশাল্লাহ। সো আপনার সাথে যোগাযোগ করবেন না যারা ইচ্ছা করে যোগাযোগ করবেন, এবং ইচ্ছা করে কোন লেভেলে আছেন সেটা ইম্পর্টেন্ট না। যে আপনি 2 থেকে 5 বছরের মধ্যে 10 লাখ টাকা ইনকাম করতে চান এবং আমাদের পরিকল্পনা গুলাকে ফলো করতে চান, এই 10 লাখ টাকা ইনকাম করলে 10 লাখ টাকা কোন খাতে খরচ করবেন সেই পরিকল্পনা আপনি নিশ্চিত করবেন। তখন আপনাকে নিয়ে আমরা প্ল্যান করব, ঈদের পরে এই প্রজেক্ট নিয়ে কাজ করব। অনলি 20 থেকে 30 জনকে নিয়ে, আর বেশি না। যাদেরকে ধরে প্রথম 20 থেকে 30 জন নিব, এরপরে ধাপে ধাপে আমরা 100 লোককে নিব। আমাদের কমিটমেন্ট ছিল, কিন্তু কমিটমেন্ট ছিল এবং আছে 2025 এবং 26-এর মধ্যে 100 লোককে 1 থেকে 10 লাখ টাকা ইনকামে নিয়ে যেতে চাই। সো ওই আলটিমেটলি ওই পরিকল্পনার ফাইনাল খেলা শুরু হবে ঈদের পর থেকে। প্রথম বেসের মধ্যে কারা থাকবেন সেটা আমি জানি না, এখন থেকে প্রস্তুতি নিন। এবং আগামী কয়েকদিন ঈদের বন্ধ পর্যন্ত আপনি একটা স্মার্ট ক্লোজিং করার চেষ্টা করেন। দেখেন রোজার মাসে আপনার টিম লিডারটা হতে পারেন কিনা, রোজার মাসে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারটা হতে পারেন কিনা, রোজার মাসে যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারা ম্যানেজার হতে পারেন কিনা, এরকম একটা ড্রাইভ দেওয়ার চেষ্টা করেন। এবং কুরিয়ার বন্ধ হওয়ার আগেই যাতে প্রোডাক্ট হাতে পৌঁছে যান। রোজার পরে কিন্তু অনেকগুলা প্রোডাক্ট ভালো চলবে, যেমন আমাদের টক্সিন ক্লিনজার, তারপরে স্পাইরুলিনা, যেই গরম যাচ্ছে, আমাদের ভাইটাল জুস, রাইট, এই ধরনের অনেকগুলা প্রোডাক্ট খুবই ভালো চলবে। সো বন্ধের সময় তো হাতে প্রোডাক্ট পাইবেন না, নিজের কাছে কিছু অগ্রিম নিয়ে রাখুন যাতে বন্ধের মধ্যে এগুলা চালাইতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমার আলোচনা এখানেই শেষ করছি। কারো কোনো কোশ্চেন থাকলে প্রশ্ন করতে পারবেন।